আমরা যারা রাজনীতি করি আমাদের কথাগুলো আপনারা জনগণের কাছে পৌঁছে দেন বা তুলে ধরেন আমাদের কথাগুলো। জনগণের কথাগুলো আমাদের কাছে তুলে ধরেন। এই সকল এই সকল বিষয়ের কারণেই আপনাদের কাছ থেকে জেনে নিয়ে বিভিন্নভাবে জানার মাধ্যমেই যেই বিষয়টি এখন সবচেয়ে আলোচিত বাংলাদেশে, সেটি হচ্ছে সংস্কার। এই বিষয়টি নিয়ে আপনাদের সকলেরই ধারণা আছে। প্রথমত 2017 সালে, পরবর্তীতে পর্যায়ক্রমিকভাবে আমরা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করেছিলাম। যতবারই আমরা আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম, আপনাদের ভেতর থেকে অনেকেই সেই অনুষ্ঠানগুলোতে ছিলেন। একটু আগে মহাসচিব সাহেব যেই কথাটি বলেছেন ওনার বক্তব্যে, যে কোথাও কিছু একটা কেউ হয়তো করার চেষ্টা করছে। সম্মানিত অতিথিবৃন্দ, বিগত 15-16 বছরে যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, তাদের সময় আমরা দেখেছি আমরা চাই প্রত্যেকটা মানুষ বাংলাদেশে চায় এই অবস্থার পরিবর্তন। বাংলাদেশে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসে। আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা সাংবাদিক ভাইয়ের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ব্যাপারে বাংলাদেশের মানুষকে রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে আপনারা সহযোগিতা করতে সক্ষম হবেন। আমরা দেখেছি যে অতীতে স্বৈরাচার কিভাবে প্রত্যেকটি প্রতিষ্ঠানকে, রাষ্ট্রের প্রত্যেকটি কাঠামো বা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের, আমরা কথা প্রসঙ্গে বলে থাকি যে সার্বভৌমত্বের প্রতিষ্ঠান থেকে আমরা সাধারণত বুঝিয়ে থাকি একটা বাংলাদেশ সেনাবাহিনী। সেই সেনাবাহিনীকে আমরা দেখেছি বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কদিন আগে আমরা যেমন দেখেছি সংস্কারের নির্বাচনকে যেমন মুখোমুখি করানো হচ্ছে, ঠিক একইভাবে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে। আপনি একজন সাংবাদিক হিসেবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা এতটুকু বুঝি যে এটি পিছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র আছে। আমরা সকলে মিলে, দেশপ্রেমিক প্রত্যেকটি মানুষ আমরা সকলে মিলে যদি সচেতন থাকি, সচেষ্ট থাকি, অবশ্যই আমরা এই ষড়যন্ত্র মোকাবেলা করতে সক্ষম হব। আমাদেরকে যে কোনো মূল্যে অবশ্যই এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে। আজকে সাংবাদিক সমাজের একজন সদস্য হিসাবে আমি মনে করি এখানে আপনাদের বিরাট ভূমিকা আছে। বিভিন্ন বিষয় বিতর্কিত করা হচ্ছে, বিভিন্ন বিষয় সঠিক না। আপনারা যদি আপনাদের অবস্থান এই বিষয়গুলো সত্যভাবে জাতির সামনে তুলে ধরেন, তাহলে অবশ্যই আমরা এই ষড়যন্ত্র। আজকে এই অনুষ্ঠান মাধ্যমে আমি আমার দলের অবস্থান থেকে, আমার দলের পক্ষ আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান এবং অনুরোধ করব, আসুন এই প্রত্যাশা 1971 সালে মুক্তিযোদ্ধা তাদের জীবন উৎসর্গ এটি স্বাধীন উপহার দিয়ে গেছে। পরবর্তীতে বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সমুন্নত রাখার জন্য বিভিন্ন সময় রাজনৈতিক কর্মী সহ, সাংবাদিক সহ বিভিন্ন পেশার মানুষ আত্মহত্যা দিয়েছে। তাদের আত্মত্যাগ যাতে বৃদ্ধি না যায়, পরবর্তীকালে গত 16-17 বছর রাজনৈতিক কর্মী সহ বিভিন্ন দলের, গণতান্ত্রিক রাজনৈতিক দলের কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংবাদিকরাও রয়েছে, খুনের শিকার। তাদের আত্মত্যাগ যেন বৃদ্ধা না যায়। পরিশেষে জুলাই আগস্ট মাসে যে সকল বাংলাদেশের নাগরিক স্বৈরাচারকে বিদায় করানোর জন্য, নিজের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠা করার
নিজের জীবনকে উৎসর্গ করেছেন, তাদের এই প্রতিটি মানুষের এই উৎসর্গ যেন সার্থক, তার জন্য আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে এসে কাজ করতে হবে। আমাদের সকলকে সচেতন থাকতে হবে, আমাদের সকলকে নিজ নিজ অবস্থায় যার যার ভূমিকা পালন করতে হবে। প্রিয় সাংবাদিক ভাইরা, আমরা খুব সহজেই বুঝতে পারছি একটি মহল যারা অবশ্যই এই দেশের Recording in progress. স্বাধীনতাকে বিশ্বাস করে, তারা তাদের ষড়যন্ত্রে লিপ্ত আছে। আমরা একসাথে যদি কাজ করি, অবশ্যই এই ষড়যন্ত্রকে আমরা মোকাবেলা করতে সক্ষম হব। আমাদের সর্বপ্রথম এবং একমাত্র লক্ষ্য হওয়া উচিত এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে যে কোনো মূল্যে প্রতিষ্ঠিত করা। এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে এই দেশের মানুষ অর্থনৈতিক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। আজকের এই ইফতার এবং দোয়া মাহফিলে একজন রাজনৈতিক কর্মী হিসাবে এটি হবে আমার এবং আমাদের লক্ষ্য এবং প্রত্যাশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি একজন স্বাধীন সংবাদ কর্মী হিসেবে স্বাভাবিকভাবে আপনিও চাইবেন, আপনারা সকলে চাইবেন গণতান্ত্রিক একটি বাংলাদেশ। এটি আপনাদের প্রত্যাশা হবে। স্বাভাবিক বুদ্ধিতে আমরা সকলে এটি পরিশেষে আবারও আমি আপনাদের সকলকে আজকের এই অনুষ্ঠানে কষ্ট করে উপস্থিত থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ